এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, আগামীকাল থেকে ৭২ ঘন্টা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আগামীকাল থেকে ৭২ ঘন্টার জন্য বন্ধ থাকবে কি পরিষেবা, আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। বন্ধুরা, অতিরিক্ত পণ্য বহন বন্ধ সহ ৭ দফার দাবিতে আগামীকাল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৭২ ঘন্টার ট্রাক ধর্মঘটের ডাক দিল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন। পুজোর মুখে রাজ্য জুড়ে এই ধর্মঘটের জেরে কলকাতায় অত্যাবশ্যক পণ্যের পাইকারি বাজারে যোগানের ক্ষেত্রে টান পড়তে পারে। খাদ্যশস্য, ফল, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা আনাজ ছাড়াও কিছু ক্ষেত্রে নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন জিনিসের যোগানে টান পড়তে পারে বলে আশঙ্কা। ওই সংগঠনের জানিয়েছে, দীর্ঘদিন ধরে অতিরিক্ত পণ্য বহন বন্ধের দাবি জানানো হলেও ট্রাক চালক এবং প্রশাসনের একাংশের মদতে একটি অসাধু চক্র কাজ করে চলছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে এই অতিরিক্ত জিনিস বহনের রমরমা বন্ধ করা যাচ্ছে না। এর কারণে ট্রাক মালিকেরা বহু ক্ষেত্রে ন্যায্য ভাড়া থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি রাস্তা এবং যানবাহনের ক্ষতি হচ্ছে। ফলে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। বীরভূমের খয়রাকুড়ি ও কোচবিহার জেলার দুটি ওয়ে ব্রিজ, যেখানে পণ্যবাহী ট্রাক ওজন করা হয় অবৈধভাবে ৩৩৬ টাকা করে ট্রাক পিছু নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও বিভিন্ন জেলায় বালি খাদান থেকে বালি পরিবহনের ক্ষেত্রেও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের কারণে হয়রানির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করছে সংগঠনের সাধারণ সম্পাদক সজল ঘোষ। পরিবহন শিল্পের দুরবস্থার কথা ভেবে ১৫ বছরের গাড়ি ২০ বছর পর্যন্ত চালাতে দেওয়ার দাবিও জানিয়েছে ওই সংগঠন সংস্থা। তো বুঝতেই পারছেন কি কারণে ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আগামী ৭২ ঘন্টার জন্য ট্রাক পরিবহন ব্যবস্থা কিন্তু বন্ধ থাকবে, এমনটাই কিন্তু সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।